मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीब में कोई मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हम सब का रुख सोए काबा सोए मुहम्मद रूए काबा। हम सब का रुख सोए काबा सोए मुहम्मद रूए काबा। काबा का काबा रूए मुहम्मद काबा का काबा रूए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीब में रुकोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। नाम उसी का बाब करम है देखो यही मेहराब हरम है। नाम उसी का बाब करम है देखो यही मेहराब हरम है। देखो हमें अब रोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीब में कोई मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। खींचने लगा दिल सोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित হাটহাজারীদের অন্তর্গত দক্ষিণ বাড়িয়াগোনা উত্তরশাহী জামে মসজিদ ময়দানে 2 দিন ব্যাপী আজিমুশান নুরানি ইমানি ইরফানি পবিত্র জশ্নে ঈদে মিলাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের অধ্যক্ষার সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, বিশেষ করে আমি গুনেহগার দায়িত্বে আছি সেটা জানতাম না। আজকের এই সম্মানিত মহরতী মণ্ডলী এক এক করে অসংখ্য ওয়াইজিনে কেরাম আপনাদের কাছ থেকে বিদায় নিলেন, যার মধ্যে রেলওয়ে ফলমন্ডি জামে মসজিদের সুযোগ্য খতিব আমার স্নেহস্পদ আলহাজ মৌলানা ইউসুফ বাহার যুক্তিবাদী আজকের এই মাহফিল থেকে আলোচনায় শিরকত করলেন। আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আমার স্নেহধন্য আলহাজ মৌলানা ইরশাদুল্লাহ হামিদি পুরজোশময় বক্তব্য রেখে গেলেন। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান ফকির আমার স্নেহধন্য আলহাজ মুফতি ওসমান গনি সালিহি মাদ্রাসিল্লাহুল আলী আরো বক্তব্য রেখে গেলেন। আল আমিন বারিয়া দরবার শরীফের সাজ্জাদা নশীন আমার স্নেহধন্য ছোট ভাই আলহাজ মৌলানা মোহাম্মদ সাইফুল ইসলাম বারি। এতক্ষণ ধরে যিনি পুরজোশময় বক্তব্য রাখলেন মাদানিয়া ওয়াইসিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার সুযোগ্য পরিচালক আলহাজ আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব কিবলা মাদ্রাসিল্লাহুল আলী মঞ্চে তশরিফ ফরমা অসংখ্য উলামায়ে কেরাম মহরতী মণ্ডলী
বিশেষ করে আপনাদের এই সন্তান মাওলানা মোহাম্মদ ইয়াকুব সহ আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, অসংখ্য আমার কুটুম্বদের মধ্যে, এখানার মধ্যে সুধী সমাবেশ যারা আজকে গভীর রাত পর্যন্ত অপেক্ষমান থেকে কেরামান কাতেবিন দিয়ে বিগত একটি বছরের হায়াতে জিন্দেগানের গুনাহের কাফারা বানাবার আল্লাহ সুযোগ দিলেন, তৌফিক দিলেন। যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে আমার পর্দানসীন মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে অসংখ্য শুকরের সিজদা যে মুনিব মাওলা আজকের এই সমাপনী দিবসের সমাপনী বক্তার আসনটুকু নেওয়ার আল্লাহ সুযোগ দিলেন। আমি গোলামের বাচ্চা গোলামকে মুনিবের দরবারে শুকরিয়ার্থে আমার পক্ষে একবার বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা রাস্তা ঘাট, বাড়ি, দোকান, আরামের বিছনা ছেড়ে জীবনের বাজেট থেকে কিছুক্ষণ সময় কোরবানি দিলেন। যে কোরবানিটুকুর মধ্যে বৃহত্তম একটি নাজাতের সনদ আজকেই লিপিবদ্ধ হয়ে গেল, যেটা যার যার বিষয়ের উপর আপনারা শুনে ফেলেছেন। ঈদে মিলাদুন নবী মুমিনদের জন্য কত বড় সম্পদ। আমাকেও একটি বিষয়বস্তু নির্ধারণী দেওয়া হয়েছে, যে বিষয়ের আলোকে দেখি দু চারটা কথা বলা যায় কিনা, কারণ এক একটি পাহাড়ের মধ্যে এক একটি সাগর, সময় তো খুব স্বল্প। তারপরও আমি এক টুকরো আয়াতে কারিমা আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি। এক টুকরো হাদিস আমাদের ফরিদি ভাই লাস্টে ফিনিশিং দিতে সাহাবী রসুলদের মামলা যখন আমাকে দেওয়া হলো, ওই টুকরো আবার পুনরাবৃত্তি করলাম, বাকি কথাগুলো যেন বলা যায়। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলবেন না? চলে যাবেন? একটু সামনে লড়ে চড়ে বসেন, মেহরবানি একটু সামনে চলে আসেন। দেখি আল্লাহ আমাদেরকে কত তৌফিক দেয়। যে বিষয়টুকু আমার জন্য রাখা হলো, নবী মাসুম, সাহাবী ও আহলে বাইতে মুস্তাফা, এই বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এক বাক্যে যদি আমরা বলতে যাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, সাহাবী রাসূলরা, আউলিয়ায়ে কেরামরা, আহলে বাইতে মুস্তাফারা মাহফুজ। কসমিন কালের জন্য চুল পরিমাণও কেউ যদি আমরা দাবি করি, এর ব্যতিরেক তো সাফান সাফা আপনার ইমানটুকু হলল হয়ে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে, ইমান বেরিয়ে যাবে। এটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা বলে যে আমার মাহবুবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনেহগার, নবীরা গুনেহগার, কারণ অসংখ্য আয়াতে কারিমা তার পক্ষে বিপক্ষে আমরা যে দাঁড় করাই, যেমনি ভাবে আমি এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআন সবাই তেলাওয়াত করে, কোরআন সবার জন্য, হুদাল লিল মুত্তাকিন, আবার হুদাল লিন নাসও বলা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম ধরে ধরে চুলচেলা বিশ্লেষণ করলে রাত যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে, সমাপ্ত করা যাবে। এক বাক্যে যে বিষয়টুকু আমাকে দেওয়া হলো, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান, আকীদা, বিশ্বাস, নবীরা কখনো গুনাহ করতে পারে না। যারা বলে যে নবীরা গুনাহ করতে পারে, ওরা হলো খারিজ, ওরাই হলো বাতিল ফিরকা। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান, আকীদা হলো নবীদেরকে আল্লাহ মাসুম বানিয়ে পাঠাইলেন, কারণ নবীরা নবী হওয়ার আগেও মুনিবের কাছ থেকে নবী হয়ে এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে
জাল হক নামের একটি কিতাব এত সুন্দরভাবে সন্নিবেশন করেছেন, যদিও বা দেখতে খুব কম দেখা যাচ্ছে। নবীরা নিষ্পাপ, যে অস্বীকার করে খোদার গজব যেন তার উপরেই চলে আসে। আসুন আমার বাবারা ভাইরা, নবীরা যে পাপী হিসাবে কারা সাব্যস্ত করে, যারা দেওবন্দি আকীদা, ওদের আকীদা হলো তাদের কটূক্তি, অপবাদ, নবীদের সামনে অসংখ্য বেয়াদবি তারা করেছে। তারা জনগণকে সাহস জুগিয়ে দেয়। যেমনি ভাবে হিন্দুস্তানের জমিনে এমন একটি ফিরকা সৃষ্টি হয়েছে যারা আম্বিয়ায়ে কেরাম গুনাহগার, বরং তা বলে শেষ করেনি, নবীদেরকে মুশরিকও বলেছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? মুশরিক যখন বলেন, কারণটা কোথায়? এখনো অনেকেই বাংলার জমিনে বসে বলে যে নবীরা 40 বছর আগে কি ছিলেন, 40 বছর পরে তো এলানে নবুয়ত হলো। একটু মনোযোগ লাগবে বাবারা, এখানে এক্সিডেন্ট। কারণ অনেকে আয়াত দিয়ে বলে মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, রসুলে পাকের আগেকার গুনাহ পিছেকার গুনাহ আল্লাহ নাকি ক্ষমা করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আসুন আমরা একটু বিশ্লেষণ করতে যাই। যদি আমরা এইদিকে আলোকপাত করি, আজকে থেকে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এলান দিতে লাগলেন, ফাইন্না আবি ওয়া ওয়ালাদি ওয়া ইরদি লা ইরদ মুহাম্মাদিন মিনকুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মুস্তাফার শানের মধ্যে জান মাল সবকিছু কোরবানি দিয়ে লিপিবদ্ধ করলেন যে আমার মা বাবা ইজ্জত সম্মান সবকিছু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি উৎসর্গিত করলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই প্রবন্ধটুকু নিয়েই গুনার মধ্যে অনেক গুনাহ উল্লেখ করা হচ্ছে। যেমনি ভাবে গুনার রকমের মধ্যে গুনাহ শিরিক, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, আবার সগীরা গুনাহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কতকগুলো হচ্ছে ক্ষতিকর, জিল্লতপূর্ণ, যেমন চুরি, ওজনে কম দেওয়া, এইভাবে যতগুলো আছে। কতকগুলো এমনও আছে গুনাহের দুটি পদ্ধতি দেখাচ্ছেন, ইচ্ছাকৃত করা আবার ভুলক্রম হয়ে যাওয়া। যারা বলবেন না সুবহানাল্লাহ। আসুন বন্ধুরা, প্রসঙ্গটা যদি এভাবে নিতে যাই, হযরত সাইয়েদনা আদম সফিউল্লাহ যখনই 120 হাত 70 যারান লম্পাই ভাবে রু যখন ফুৎকার করা হলো, আদম সফিউল্লাহকে মুনিবের পক্ষ থেকে রু দান করা হলো। সাথে সাথে আদম সফিউল্লাহ আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে মুদাররিজুন নবুওয়াত কিতাবের মধ্যে উল্লেখ করে দিলেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেরবি রহমাতুল্লাহ আলাইহি আরশের নিচে লিপিবদ্ধ দেখলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা দিয়ে প্রমাণ করে হযরতে আদম সফিউল্লাহ পৃথিবীর জগতের মধ্যে লেখাপড়া জানা ছিল না। জন্মের সাথে সাথে রূহ ফুৎকার হওয়ার সাথে সাথে পড়তে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে জন্ম হওয়ার সাথেই নিজে এলান দিয়ে দিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে পৃথিবীর জগতের মধ্যে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এক একজন নবী, যেমনি ভাবে ঈসা রুহুল্লাহ ওয়া আওসানি বিস সালাতে ওয়া যাকাতে মা দামাত হাইয়ান ওয়া বাররান বিওয়ালিদাতি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যেমনি ভাবে ইব্রাহিম ও খলিলুল্লাহ সূর্য দেখে এলান দিলেন
অনেকে এলান দিতে লাগলেন সূর্য পূজা করো, হাদা রব্বি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এলান দিয়ে দিলেন, লা উহিব্বুল আফিলিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সূর্য যদি একবার উঠে আবার ডুবে যায়, মুনিব কেমনে করে ডুবে, কেমনে করে আবার উদয় হয়? সুতরাং সূর্যকে আমি মুনিব মানতে পারলাম না। চন্দ্র উদয় হয় আবার ডুবে যায়, 15 দিন আলো থাকে, 15 দিন একদম অন্ধকার থাকে। এইজন কেমন করে আমার খোদা হয়? এইভাবে উক্তি দিতে 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 সমস্ত আম্বিয়া ইকরামের মামলা শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত ইমানি কুবুত দিয়ে ফাঁস করে দিলেন। আল্লাহর নবীরা কখনো গুনাহ করতে পারে না, নবীরা মাসুম হিসাবে সাব্যস্ত হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এমনি ভাবে যুক্তি প্রমাণ ইব্রাহিম খলিলুল্লাহ দিয়ে গেলেন, যে সারা বিশ্বকে জানাই দিলেন যারা আম্বিয়া ইকরাম, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেকেই দুনিয়াতে আসার আগেই মুনিবের পক্ষ থেকে কিতাবের ঘোষণা দেওয়া আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এইভাবে এলান দিতে দিতে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীর জগৎবাসীরা আম্বিয়া ইকরামদের মামলা আল্লাহর ইবাদতের জন্য মানব জাত জিনজাতকে তৈরি করা হলো। তাহলে বোঝা গেল, যদি পৃথিবীর জগতে সাধারণ মানুষ ইবাদতের জন্য, আর আম্বিয়া ইকরামের মামলাটা কেমন হবে? অনুরূপভাবে আম্বিয়া ইকরামের মামলায় অসংখ্য ব্যাখ্যাবিদরা এলান দিলেন, ইন্নাহুম মাসুমুনা আনিল কুফরে কাবলাল ওয়াহিয়ে ওয়া বাদাহা বিল ইজমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত উলামায়ে কেরাম ইজমায়ে উম্মত, নবীরা মাসুম, ওরা কুফরি করতে পারে না। ওহী আসার আগেও, ওহী আসার পরেও লা খিলাফা লিআহাদিন ফি আন্না নবিয়্যিনা আলাইহিস সালাম লাম ইয়ারতাকিব সগীরা ওয়ালা কবীরা তারফাত আইনিন ক্বাবলা আল ওয়াহিয় বাদা কামা যাকারাহু আবু হানিফা ফিল ফিকহিল আকবার। এটা হাসান রেজার বিষয় না, অন্য কারো মনে নেওয়ার বিষয় না। হযরত সাইয়েদনা আবু হানিফা ইমামে আজম ফিকে আকবরের মধ্যে লিপিবদ্ধ করে গেলেন, এই হানিফি মাযহাবের অনুসারীরা হুঁশিয়ার সাবধান, কোন বাতিল ফিরকার গোষ্ঠীরা যদি আমার মুস্তাফার শানে কটূক্তি করে, নবীদের গুনাহ ক্ষমা করা হলো, নবীরা গুনাহগার, সাথে সাথে তার ঈমান ক্যান্সেল হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে এক এক করে বলতে গেলে সময়ের পরিধি যাবে। প্রথম অধ্যায়টুকু নিম্নভাবে লিখিত করতে গেলে নবীগঞ্জের নিষ্পাপ এর প্রমাণটুকু এলান দিতে লাগলেন। রব্বুল আলামিন পরওয়ারদিগার শয়তানের মামলায় এলান দিলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, লাইসা লাকা ইবাদি সুলতানুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়াল আগওয়ে ওয়াল আগওয়ায়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। কোন অবস্থাতেই শয়তান তুমি সবাইকে ধোঁকা দিতে পারবে, আমার নবীরা যারা মুখলেস, যাদেরকে নবী হিসাবে সাব্যস্ত করলাম, ওদেরকে কখনো তুমি না ক্ষমা করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। অনুরূপ ভাবে মা কালানা আন্নাশরিকা বিল্লাহ মিন শাইইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারে, এত গভীর রাত, এইভাবে যদি আমি এক এক করে হাদিস আর কোরআন নিতে যাই, বলবেন যে হাসান নেতা কার জন্য ওয়াজ করতে লাগলেন, এত রাতটা কেন বসে রইলাম? মুদ্রা কথার মধ্যে চলে যাচ্ছি। এই অধ্যায়টুকু ভাগ করে জাল হক কিতাবের মধ্যে এত সুন্দরভাবে নিপুণভাবে নিয়ে আসলেন, উলামায়ে কেরামদের জন্য নয়, আজকে মিডিয়ার মধ্যে বসে। আজকেও শুনলাম আজকের রাতের বক্তব্য, বাতিল ফিরকার একজন বক্তা স্পষ্ট ভাষায় এলান দিতে লাগলেন, নবীরা শিরকও করতে পারে, বুলাক্রমে গুনাহ করতে পারে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এবার বলুন দেখি বন্ধুরা, বাবারা, ভাইরা আমার,
যে আয়াতে কারিমা দিয়ে সূচনা করলাম, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের তাফসীর যদি আহলে সুন্নাতুল জামাত আশিকে মুস্তাফাদের জবান থেকে বের হয়, বন্ধুরা ইয়া রাসূলুল্লাহ আপনাকে গোমরা পেলাম, এই কথাটা যদি বলা হয়, দাল্লান শব্দের অর্থ কি দাঁড়ায়? ঈমান পরিষ্কার নষ্ট হয়ে যাবে। মুফাসসিরে কোরআনরা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মুনিব মাওলা আপনাকে মায়ের গর্ভের মধ্যে রেখে বাবাকে নিয়ে গেলাম, 8 বছর বয়স হতে না হতে মাকে খতম করে দিলাম, দাদাকে নিয়ে গেলাম। মৌলা মামলা কি? বলে যে খবরদার, আর রহমানু আল্লামাল কোরআন, আমার নবীকে আনপড় বলা যাবে না। ফরিদি সাহেব কিছুক্ষণ আগে উল্লেখ করলেন, যারা আনপড় বলবে ওরাও বেঈমান, আমার নবীকে গোমরা বলবে ওরাও বেঈমান, গুনেগার বলবে ওরাও বেঈমান। আহলে সুন্নাতুল জামাত আমাদের ঈমান, আকীদা, বিশ্বাস, নবীরা মাসুম, কোন গুনাহ করতে পারে না, অন্যায় করতে পারে না, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবীরা নিজের থেকে কোনো কথা বলেই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজের থেকে বিয়ে করে না, নিজের থেকে কোনো কথা বলে না, নিজের থেকে কোনো কার্যকলাপ করে না। আল্লাহ যা করতে বলে নবীরা তাই করে। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে 1,24,000, 2,60,000 কয়জনের কথা আমরা সামনে অ্যাডভান্স হব, কয়জনের কথা সামনে বলতে যাব। আমার প্রিয় নবীর দিকে চলে আসি। এই জগৎবাসীরা, আমার মাহবুবে মুস্তাফার মামলায় অসংখ্য রাবায়াত, যেমনি ভাবে গতকালকে একটা তাফসীর খুলতে গিয়ে আমি নিজেই দেখলাম, হায় হায় আমার মুনিব মাওলা এত সুন্দরভাবে কেমন করে দিতে পারে বান্দাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। দুনিয়ার জগৎবাসীরা হুঁশিয়ার, সাবধান। আমার প্রিয় রাসূল ক্বালা লা ইয়ানালু আহাদিস যালিমিন, আল্লাহ ইরশাদ করলেন যে আমার প্রতিশ্রুতিবদ্ধ এই আম্বিয়ায়ে কেরামরা কখনো অন্যায় করতে পারে না। ওরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এই উক্তি, ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন, আলে ইমরানের মধ্যে নিঃসন্দেহে আল্লাহর মনোনীত যারা করেছেন আদম, নূহ, ইব্রাহিম ওদের বংশধর এবং ইমরানের বংশধর, সমস্ত বিশ্বের জগতের মধ্যে যত আম্বিয়ায়ে কেরাম আমি পৃথিবীর জগতে পাঠাইলাম, ওরা কখনো গুনাহ করতে পারে না, ওরা কখনো পথভ্রষ্ট হতে পারে না। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সূরা নামের 125 নম্বর আয়াত, আল্লাহ ভালো জানেন কোথায় আপন রিসালাতকে স্থান দেবেন। এ মুনিব মাওলা কাকে নবী বানাচ্ছ? আমার মুনিব মাওলা এলান দিলেন, পৃথিবীর জমিন থেকে আমি নবী বানাই না, মায়ের গর্ভে নয়, দুনিয়াতে আসার আগে আলমে আরবার জগতের মধ্যে নবী কুঞ্জন, অলি কুঞ্জন, গৌসুল আজম কুঞ্জন, শহর কুতুব কুঞ্জন, গৌসুল আজম মাইজবান্ডারি কুঞ্জন, শাহিন শাহী সিরিকুট কুঞ্জন, হযরতে হামিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি কুঞ্জন আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এগুলো কি ভাষা আমার না কোরআনের? আমি একটা একটা করে বলতে গেলে, লাইসা বি দালালাতা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুন মির রাব্বিল আলামিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে সূরা আরাফ, আমার মধ্যে পৃথিবীর জগতের মধ্যে বাসীরা, দুনিয়ার জগৎবাসীরা এমন কোন জাত নেই, আমি তো সৃষ্টি জাতের প্রতিপালকের রসুল হই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়াবাসীরা হুঁশিয়ার, সাবধান, পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুবের মামলা অন্য নবীদের আমি আড়াল করে রাখতে পারবো না। সমস্ত নবীর মামলায় যেই ভাষা, আমার মুস্তাফার মামলায়ও সেই ভাষা, কিন্তু আলোক করে দিলেন, খবরদার খবরদার অন্য কোন রসুলের মতন আমার রসুলকে বলা যাবে না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আদম ও সফিউল্লাহ থেকে ঈসার রুহুল্লাহ পর্যন্ত 1,24,000, 2,60,000 বেশি আর কম নবী রসুল আমি আল্লাহ বানাইলাম। ও গরিব, সমস্ত নবীদের মামলায় আমার নবীকে কোন নবী বানাইলেন?
আল্লাহ এলান দিয়ে রাখলেন আমার নবীর মতন কোন নবীও বানায় নাই, যার পক্ষে সারা বিশ্বের সুন্নিদের ইমাম। অনেক বক্তব্য আমি উপস্থাপনা করেছি। আমার আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे ओ लाओ हमारा नबी, सबसे बालाओ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, এই আয়াতগুলোর বিশ্লেষণ করতে করতে নবীগণ নিষ্পাপ এর প্রমাণ দিতে গিয়ে অসংখ্য আয়াতে কারিমা, 4টি আয়াত 4টি পারা থেকে উপস্থাপনায় আনলাম। এবার 1 2 3 4 5 অসংখ্য আয়াতে কারিমা। ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা আমার মনিব মাওলা এলান দিয়ে দিলেন লা ইয়ানালা আহাদিজ জালিমিন, আমার প্রতিশ্রুতি নবুয়তের সিলসিলা জালিমদের অর্থাৎ ফাসিকদের সাথে সংমিশ্রিত হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীরা ফিসকু ফুজুর, কোন নবীরা কোন ধরনের পাপ করতে পারেই না, কারণ পৃথিবীর জগতের মধ্যে আখিরি জামানার যে নবী পাঠাইলেন, এই জগৎবাসীরা আধা বুট কখনো আধা বুট টানতে পারে না। ইঞ্জিলবিহীন গাড়ি আরেকজন ইঞ্জিলওয়ালাকে টেনে নিতে পারে না। আল্লাহর কোরআন বলে দিলেন, ও মুনিব মাওলা, আজকে তো বাড়ি গোড়ার সমাপনী দিবস, ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস মানাইয়ে দিলেন। সারা ঘরের মধ্যে ঈদের জলসা চলতে লাগলো। বিবি সন্তান আপনজন স্বজন প্রতি ঘরের মধ্যে সয়লাভ হয়ে গেল। আল্লাহ তুমি এলান দিলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, সমস্ত নবীর মামলায় জেনে ফেললাম আল্লাহ তোমার নবীর মামলাটা কেমন হবে। আমার প্রিয় রসুলের মামলায় আল্লাহর কোরআন এলান দিলেন, এই জগৎবাসীরা সমস্ত নবীর গোষ্ঠীরা সমস্ত নবীর উম্মতের মামলায় আমি আল্লাহ, বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, আমার নবী এলান দিলেন শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহর কোরআন বলতে লাগলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যারা নবীকে গুনাহগার বলেন, নবী পাপী বলেন, নবী কুফরি করতে পারে বলেন, 40 বছর আগে কাফের মুশরিক বেদিন ছিলেন। ওরে ব্যাকরের গোষ্ঠী, আমার মুস্তাফা যেইজন নবী মার গর্ভ থেকে আগমন করতেই দুনিয়ার জগতের সন্তানরা উলঙ্গ হয়ে আসে, ওয়া ওয়া করে কান্না দিয়ে পৃথিবীকে জানাই আমি মরা হলাম না জিন্দা হলাম, ছেলে হলাম নাকি মেয়ে হলাম। খোদার কসম আমার প্রিয় মাহবুবের বেলাদত হরম। মা বলতে লাগলেন মা আমেনাম, হযরতে সুফিয়া ফুফিজান এলান দিলেন আমার ঘরে বাতিজা আসলাম না বাতিজি আসলাম, মরা আসলাম না জিন্দা আসলাম, কোন আওয়াজ কেন নাই। সর সজদায়ে মাবুদ রাখার হক সে আরজ কি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমাকে যে বিষয় দিয়েছেন না, হাজার হাজার না, কিন্তু সময় তো আমাকে দিয়েছেন কম, কি করবো। একটা পাঠে কয়েক ঘন্টা দরকার, এত তারা রকেটের মতন চালাতে লাগলাম। সর সজদায়ে মাবুদ রাখার হক সে अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सलातुना। আমার প্রিয় রাসূল দুনিয়ার জগৎবাসীকে এলান দিয়ে দিলেন নবীরা কেমনে করে আবার পাপী হতে পারে। একদিনের শেষ নবী এখনো কোথায়, মাত্র একদিন বয়স, এখনো দিন পূর্তি হয় নাই।
মাত্র জগতের মধ্যে নেমে আসলেন, দুনিয়ার জগতের আশাটার ধরনটা কেমন ছিল? আমরা আসি মায়ের গর্ভ দিয়ে উলঙ্গ অবস্থায়, নবী আসলেন মলবুসান বিলিবাসিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা আসি খতনাবিহীন, আমার নবী আসলেন খতনা করা। বলবেন না সুবহানাল্লাহ। আমরা কি খতনা করে আসি? ইল্লা মাশাআল্লাহ, দুই একজনের মধ্যে আল্লাহর দয়া যদি থাকে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যাদেরকে বলে সুন্নতে পয়গম্বরী, সুন্নতে পয়গম্বরী। এবার পৃথিবীর জগতের মধ্যে কোন একজন ডাক্তার, লয়ার ইতিহাস কেটে বলেন তো দেখি, আমরা মার গর্ভ থেকে আসলে নার কাটতে হবে, আর আমার মাহবুবে মুস্তফা পৃথিবীর জগতে আসলে নার কাটা না লাগা। আরো জোরে। নবীর নার কাটা ছিল না লাগা ছিল? কোন আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের বলতে পারবে? নার কাটা ছিল। তাহলে বুঝা গেল পৃথিবীর জগতে আদম সমস্ত মানবের বাবা, আমার নবী হলেন আদমেরও বাবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আদম হলো আমাদের বাবা, আর আমার নবী হলেন আদমের বাবা। এই জন্য আমরা পড়ি না, কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা। যার সুখেতে খানায় কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল। নয়সে গোলাপ নয়সে পুতুল নূর আল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। ঠিক কিনা বাবারা? এই কথা কি আমার বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বিশ্বকে তাক লাগাই দিয়ে আমার মাহবুবের মামলাটা ভিন্ন করে দিলেন। একদিনের নবী আসার সাথে সাথে উম্মতের গুনাহের মুক্তি চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার সামনে অগ্রসর হলাম। 63 বছর আমার প্রিয় রাসূল কান্নার রোলের মধ্যে ছিলেন। মার গর্ভ থেকে এসে শুরু করলেন, চক্ষু ভিজা রেখে দিলেন। খোদার কসম, এখনো আশিকের চোখ দিয়ে চাইলেন, আশিকের কান দিয়ে শুনলেন, এখনো আওয়াজ দিয়ে শোনা যায়, চোখ দিয়ে দেখা যায়, আমার নবী কান্নারত আছে। যেমনি ভাবে আজকে এই সমাপনী দিবস, খোদার কসম যদি চোখওয়ালা কেউ থাকে, আমার মাহবুবে মুস্তফা মদিনার রওজা ছেড়ে হাজির ও নাজের নবী আমাদের এই ময়দানে নুরানি নবুয়তের রেকর্ড নিয়ে, নবুয়তের রাডার নিয়ে দৌড় দিয়ে চলে আসে। কারণটা হলো আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা বাতিল ফিরকার গোষ্ঠীরা, শিয়ার গোষ্ঠীরা আমার মাহবুবে মুস্তফার মামলায় বিভিন্ন ধরনের কটূক্তি করে, পক্ষে বলে, আবার নবীকে গুনাহগার বলে সাব্যস্ত করে, ওদের মামলায় মুখের মধ্যে চুনকালি লাগাইতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গুনাহগার হবেন দূরের কথা, পৃথিবীর জগতের মধ্যে যত বড় পাপী পৃথিবীর জগতের মধ্যে হোক, ইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই পাটগুনাবাসীরাম, হাটহাজারীবাসীরাম, সমস্ত বাংলাবাসীরাম, চট্টগ্রামবাসীরাম, গুনাহ করতে করতে আসমানের চাইতো বড়, সাগরের পানির চাইতো বেশি পাপে পাপান্বিত যদি হয়েই যাস, ভয়ের কোনো কারণ নাই। কাবা শরীফে নয়, মসজিদে নয়, মিনা মুজদালিফা আরাফায় নয়, সবকিছু ফিটফাট ঠিকঠাক করবি, কিন্তু গুনাহ মাফের রেকর্ড যদি তোকে করতে মন চাই, তাহলে আমার নবীর রোজা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই কারণে গুনাহ কবিরা, গুনাহ সগীরা, জিল্লাতির মামলা তাফসীরে আহমদিয়ার মধ্যে এত সুন্দরভাবে লিখলেন, ইন্নাহুম মাসুমুনা আনিল কুফরে ক্বাবলাল ওয়াহিয়ে ওয়া বাদাহু বিল ইজমায়ে ওয়া কাযা আনতা আহমাদিল কাবায়ের
ইনদাল জমহুর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা হলো উলামায়ে উম্মতের উক্তি। ফা ইন্না আহলাল উসুল ইজতামাউ আলা আন্না রাসূলুল্লাহ আলাইহিমুস সালাম কানু মুমিনিনা ক্বাবলাল ওয়াহী মাসুমিনা মিনাল কাবায়ের ওয়া মিনাস সাগায়ের আল মুজিবাত লিনুফরাতান নাস আনহুম ক্বাবলাল বিসাতে ওয়া বাদাহা ফাদলান আনিল কুফর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে আবার বলতে গেলে শুরু হবে, আবার রাত চলে যাবে। এরকম অসংখ্য উলামায়ে কেরাম উম্মতের মুহাম্মদীকে দলিল আরোপ করে এলান দিতে লাগলেন, খবরদার আমার প্রিয় নবী বিশ্ববিখ্যাত সংবিধান এঁকে দিয়ে বাংলার জমিনে, বিশ্বের জমিনে গুনাহ যতই বড় করলি মামলাটা ভারী হয়ে গেল। আসমানের চাইতো বড়, সাগরের পানির চাইতো বেশি পাপে পাপান্বিত হয়ে গেলি। মওলা কোথায় গেলে আমি মুক্তি পাবো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো আমার নবী মরা না জিন্দা। আরো জোরে বলতে হবে। যারা বলে নবী মরা ওদের ঈমান আসেনি, ওরাই হলো বাতিল। যে নবী গুনেহগার ওরাই হলো বাতিল। যারা বলে যে নবীর কাছে পাওয়ার নাই ওরাই হলো বাতিল। যারা বলে যে নবী গায়েব জানে না ওরাই হলো বাতিল। যারা বলে যে নবী সাধারণ মানুষ ওরাই হলো বাতিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো আমাদের ইমামে আবু হানিফা সহ সমস্ত আইম্মায়ে আরবা একমত ঐক্যমত পোষণ করেন। আমার প্রিয় রাসূল নূরের রবি, কদ জাকুম মিনাল্লাহি নূর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ ডিক্লেরেশন করে দিলেন, সুবহ তওবা মে হুই বটতা হে বড়া নূর কা, সুবহ তওবা মে হুই বটতা হে বড়া নূর কা, सदक़ा लेने नूर का आया है तारा नूर का। सारा दुनिया तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। सारा दुनिया এ কারণে এলান দিতে হয় নূর মানা আলম। অন্ধকারে গুনাহ কেমন করে আসে, আর ওর মধ্যে কখনো অন্ধকারে আসতে পারে না। নূর মানা হলো প্রজ্বলিত নূরুল মুনাওয়ার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য কোন শায়ের বশিরুন নাযিরুন সিরাজুম মুনীরুন, সুবহানাল্লাহ, বশিরুন নাযিরুন সিরাজুম মুনীরুন, সুবহানাল্লাহ। বশিরুন নাযিরুন সিরাজুম মুনীরুন, সরাপা নূরে মুবী হ্যায় মুহাম্মদ হবিবে খুদা হ্যায়, हंसी है मोहम्मद नबी मुस्तफा है, अमी है मोहम्मद हबीबे खुदा है। सारा दुनिया আর ওইদিকে যাচ্ছি না। অসংখ্য দালায়েল, আকলি দলিল, নকলি দলিল, কোরআনের অসংখ্য আয়াত। এবার সরাসরি প্র্যাকটিক্যালের মধ্যে চলে গেলাম। তোমার মাহবুবকে গুনাহগার মানবো কি
বলে যে খবরদার, শুধু আমার নবী না, কোন নবীকে গুনাহগার মানা যাবে না। যদি বলা হয় আমার বাবা আদম গুনাহ না করলে নামলো কেমন করে? বাবার এখানে গুনাহ নাই, এটা লজিক সাবেত করলেন, বিশ্বকে জানাই দিলেন। আজকে আমরা পৃথিবীর জগতের মধ্যে দুটো ভিন্ন ধর্মী তর্জমা করলেন। একটি তর্জমা হলো আলমে আরবার জগতের মধ্যে যারা জাহান্নামী ওরাও আদমের পেট থেকে, যারা জান্নাতি ওরাও আদমের পেট থেকে, ঠিক না? আল্লাহ যদি জান্নাত থেকে নামায় না দিতেন, এলান হতে লাগলো এ আদম নেমে যাও, নেমে যাও। অনেক জাহান্নামীরাও জান্নাতে তোমার পিঠের মধ্যে রয়ে গেল, ওদেরকে দুনিয়ার জমিনে গিয়ে রেখে দাও, ওরা যেন জান্নাতে ঢুকতে না পারে। বুঝতে কষ্ট হয়েছে মনে হয়? কি তর্জমাটা দেখে এত সুন্দরভাবে নিপুণভাবে। এখানে আদমের দোষ নয়, বরঞ্চ আল্লাহ নিজে গঠাইলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে যদি আমরা নেককার মানুষরা মোমেন হয়ে ঈদে মিলাদুন নবী 2 দিন ব্যাপী বাড়িগুনা জমিনে আমরা সাজাই দিলাম, আদম যদি নিচে না আসতেন, সুবহানাল্লাহ বলুন না, তাহলে কি আমাদের আজকের মিলাদুন নবী হতো? একটু জোরে বলেন না। তাহলে প্রমাণিত হয়ে গেল আদম নিজের থেকে করে নাই, মুনিবের পক্ষ থেকে গঠাইলেন। মওলা কেন গঠাইলেন? বলে যে এই জাহান্নামী যারা, ওরা যেন পৃথিবীর জগতে থেকে যায়। জান্নাতি যারা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতের তাফসীর যখন দেখতে গেলাম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কাল কিয়ামতের ময়দানে আমার বাবা আদমকে পৃথিবীর জগতে পাঠাবার পিছনে কারণ রেখে দিলেন। ওগো আদম, তোমার নসরের ভিতর দিয়ে কোটি 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 বান্দা আমি রেখে দিলাম। সবাই তো জান্নাতি না, জাহান্নামীদেরকে রেখে আসতে হবে, জান্নাতীদেরকে নিয়ে আসতে হবে। ইয়া আল্লাহ, কেমন করে নিয়ে আসবো? বলে যা নবী কুলের সর্দার বানিয়ে আখিরি জামানার নবী যার জবান থেকে বের হবে, দুনিয়ার জগৎবাসীরা সমস্ত নবীদের কওল হবে ইযহাবু ইলা গায়রি, আমার মুস্তাফার কওল হবে আনা লাহা। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীরা গুনাহ কি করতে পারে? যতগুলো দেখা যাচ্ছিল কোরআনের আয়াত দিয়ে যা বের করতে চায়। যদি কসমিনকারের জন্য নবীদেরকে গুনাহগার বলা হয়, ঈমান থাকবে না। আহলে সুন্নাত জামাতের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো নবীরা মাসুম, গুনাহ করতে পারে না। আর সাহাবীয়ে রাসূল, আওলাদে রাসূলের মামলায় আল্লাহর কোরআন বলতে লাগলেন, খবরদার খবরদার, এই জগৎবাসীরা, কোন একজন মার বাবার সন্তানের আমি জামিনদারি নিয়ে নাই। মওলা তুমি কার জামিনদারি নিলে? আমার আল্লাহ বলে দিলেন একমাত্র আওলাদে রাসূলদের জামিনদারি আমি আল্লাহ কুদরতের হাতে নিলাম। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু নবী না, নবীর আওলাদরাও জাহান্নামে যাবে না। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহলে বাইতের রাসূল যাদের মামলায় আপনারা বিষয়ের মধ্যে লাগাই দিলেন, নবীর আওলাদদের মামলা, সাহাবীয়ে রাসূলদের মামলা, আর সাহাবীদের মামলায় আমার রাসূল গ্রান্টার দিয়ে গেলেন আসহাবী কান্নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ওয়া ইহতিদাইতুম। আমার আসহাবে রাসূলরা কিয়ামত পর্যন্ত যাদের ডিক্লারেশন 1,24,000 ইয়াতবা আরো বেশি আর কম, যত সাহাবীয়ে রাসূল আমি রসুলকে কুফারের চোখ দিয়ে ঈমানের সাথে দেখে ফেললাম, ওরা কখনো জাহান্নামে যেতে পারে না। তাদের পদাঙ্ক অনুসরণ যারা করবে তারাও সুপথের প্রতীক জান্নাত পেয়ে যাবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই কারণে আমার প্রিয় রাসূলের মামলায় আল্লাহর কোরআন ডিক্লারেশন দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার যতই বড় হোক, আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতেও বেশি, একবার যদি আপনি রসুলের দরবারে চলে আসেন। বন্ধুরা, বাবারা, অনেক বক্তব্য আমি উপস্থাপনা করেছি। আজকে সমাপনী দিবস, বাড়ি এগোনাবাসীরা সবাই বাইতুল্লাহর জিয়ারতে যেতে পারবে না। 7 লাখ টাকার জোগাড় করার সুযোগ আমাদের কাছে নাই, 1 লাখ টাকা নাই, ওমরাও করতে পারবো না। তাই বলে কি গুনাহগার হয়ে যাব? বলে যে না না না, দুনিয়ার জগৎবাসীরা কোনজন আমাদের নবী
जिसका कोई सानी नहीं वो नबी जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का हद है ना किनारा है हद है ना किनारा है উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার লোকারণ্য হয়ে যাচ্ছে আখেরি মোনাজাতের সময় কাছে আসতে লাগলো আমি সব দলিলা দিল্লা বন্ধ করে রাখলাম সুযোগ পেলে আবার দেবেন কেমন করে বুঝি নিজেও তো তৃপ্ত রয়ে যাচ্ছি আল্লাহু আকবার আমার রাসূলের পাকদের মামলায় আম্বিয়ায়ে কেরামদের মামলায় পৃথিবীর জগৎবাসীরা ইন্নাহুম মাসুমুনা আনিল কুফরে কাবলাল ওয়াহিয়া ওয়া বাদা বিল ইজমা'i ওয়া কাযা আনতা আম্মাদিল কাবায়ের ইনদাল জমহুর জোরে বলুন না সুবহানাল্লাহ সমস্ত জমহুর আইম্মাদের মত হলো পৃথিবীর জগতের মধ্যে নবীরা গুনাহ করতে পারে না ওরা মাসুম আজকে সন্তান জন্ম নিলে যেরকম নবীরাও সেই রকম এই কারণে সরদার আম্বিয়ার মামলায় আল্লাহর কোরআন গেয়ে দিলেন এই পারে গুনাহবাসীরা বছর 2 দিনের জন্য হলো নোহের কিস্তি তৈরি করো ঈদে মিলাদুন নবী সাজাও এই প্রশ্নটা এখনো বাসকারীর জমিনে করে আসলাম একজন উত্তর দিতে পারলো না অনেকে শুনে নাই একজন দাঁড়িয়ে গেলেন মিডিয়ার মানুষ উনি বলতেন হুজুর আমি বলবো এবার তুমি বলবা না সবাইকে জিজ্ঞাসা করলাম হাজারের উপরে জনতা বাসকারী ইলশার জমিনে এখন একজন উত্তর করলো না 80 বছর 90 বছর 100 বছর বয়স বলে যে হুজুর আনু কি কথা আমি বললাম বন্ধুরা বাবারা ভাইরা আমার সারা বিশ্বের জমিনে যত দামি সম্পদ আল্লাহ বানাইলেন সব দামির সেরা দামি আল্লাহ কি বানাইলেন বলেন জোরে বলতে হবে আপনারা বলবেন না প্রশ্ন করলাম কি সারা বিশ্বের মধ্যে আল্লাহ যত দামি সম্পদ বানাইলেন সব দামির সেরা দামি সুবহানাল্লাহ বলেন না বাতিল ফিরকার গোষ্ঠীরা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলনেওয়ালারা আজকের বিষয়ের আলোকে এলান দিতে হয় আল্লাহ নিজে এলান দিলেন খবরদার স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না মা না বাবা না প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না পানি না অক্সিজেন না নাইট্রোজেন না মাওলা কি কি আমার মুনি বলে দিলেন ঈদে বাধা ফিহিম রাসূলা তো জোরে বলুন না সুবহানাল্লাহ এটা মুমিনদের ঈদ মুসলমানের ঈদ না অনেক মুসলমান আছে না নবীরা গুনাহগার নবী কিছু করার ক্ষমতা রাখে না নবী মাটির তৈরি নবী ইলমে গায়েব জানে না নবী পাওয়ারলেস নাউযুবিল্লাহ বলবেন না নবী নাকি গুনাহগার মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার আগের পিছের গুনাহ মাফ ওরে বিআক্কল গুনাহ তো নাই গুনাহ ক্ষমা করবে কোত্থেকে বরঞ্চ কিয়ামত পর্যন্তের জন্য যারা গুনাহ করবি আমার মুস্তাফার দরবারে চলে যাবি নবী যদি তোকে চিনে আমি আল্লাহ তোকে চিনব নবী না চিনলে আল্লাহ নবী চিনলে আমি তোকে চিনব আজকে বৈঠক হলো নবী চেনার সুবহানাল্লাহ বলেন না আমরা নবীকে দেখতে পাচ্ছি না নবী আমাদেরকে দেখতে পাচ্ছেন না একটু জোরে বলতে হবে যদি কেউ বলে যে নবী আমাদেরকে দেখতে পাচ্ছেন তার ঈমান আসেনি ওরাই হলো বাতিল আছে না নাই আজকে মিডিয়ার কথা বললাম না ওই সে বলতে লাগলেন নবীরা গুনাহ করতে পারে নবীরা মুশরিক শিরকও করতে পারে নাউযুবিল্লাহ বলবেন না আজকের বিষয় কেন দিলাম আমি বুঝাচ্ছে অনেক বন্ধুরা নব্য শিক্ষিতরা কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ইউনিভার্সিটিতে পড়ুয়া অনেক ছাত্ররা ব্রেন ওয়াশ করে দিচ্ছে নবীরাও তো মানুষ আমি তো মানুষ বলছি না নবী মানুষ কিন্তু আমার মতন না সুবহানাল্লাহ নবী মানুষ কিন্তু আমার মতন মানুষ না জোরে বলুন না সুবহানাল্লাহ তো নবী কেমন পৃথিবীর জগৎবাসীরা কিছুক্ষণ আগে বললাম সাথে সাথে এলান হয়ে যাক আমার নবীও মানুষ আমরাও মানুষ দুই মানুষের মধ্যে পার্থক্য হলো আলা হযরতের কুলি সবার জানা আছে না লমিয়াতি নজিরুকা
জোরে লামিয়াতি নজিরুকা ফি নজরিন মিথলে তু না শুদ পয়দা জানা। সুবহানাল্লাহ। বারেগুনার বাসীর সাথে কি আমি জানি না, এখানে আসার আগে গলাটা ভেঙে যায়। একবার তো ওয়াজও করতে পারি না, এখনো বাংছে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন না। এখানে বড় রাজের খেলা না জানি। আমি এখন জিয়ারত করে আমার আলহামদুলিল্লাহ শাহ হুজুর, উনি আমার তো বড় বাবা, আমার বড় বাবা। আপনি বলবেন যে আমি অনেকবার পরিচয় দিয়েছি, কেন? আমার বাবাকে পেয়েছে ওনার কারণে। আমার দাদার দাদিকে উনি বাবার মা বলেছেন। তো মৌলানা আব্দুল মালিক জন্ম হবে, সুবহানাল্লাহ বলবেন না? মৌলানা আব্দুল মালিক জন্ম হওয়ার পিছনে আপনাদের হামিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, অনেকেই তো চিনেন শুধু সাধারণ ওলি হিসেবে। উনি সাধারণ ওলি না, বিশ্বের মধ্যে রেকর্ড করা অলিকুলের সর্দার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বাবা বলতেন যে আমি যদি কোনো আপত্তি করতাম 3 দিনের মাথায় উনি সাক্ষাৎ দিয়ে কথা বলতেন। অভয় আব্দুল মালিক, তুমি মনে কিছু আইনু পারলা ইয়ে এভাবে করো, সুবহানাল্লাহ। ইবে জেলে হইয়া না হইলাম সাবকে এই ভাষা দিয়ে তো অভয় আব্দুল মালিক তাহা দিয়ে হান আরো হতো ফুটা দিয়ে তোমার জেরা আসছিল ওমা আরো বাড়ি হতো বাড়ি কিলে আসি দে হয়তো গত হারিয়ে কান হনক ঠুমকো ব্যাপার লই আমি কেন আফিল করছিলাম তাহাজ্জুদের নামাজের পরে, তাই তো 24 ঘন্টা ন ফুরোই, 24 ঘন্টা ফুরে বের আগে তোমার জেরা আলো করে থাকি। ওমার কেন বড় করে সুবহানাল্লাহ হইবেন না? একটা খেয়াল দাঁড়ি করিবেন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন নেওয়া পারন। এই মাত্র মন খুললি দে বার এগুনা জমিনত আর ভাই তারা বোধকে গুস্স হইল বহুত দিন হন কারণে বারেগুনাবাসীর নারাজ আছিল। ইয়ার মাত্র ভেঙ্গি দে আবার বারেগুনার ব্যাগ ফট পরিবর্তন হল, ইয়ার আজি হয়তো মিলাদুন নবীর কারণে বড় করে সুবহানাল্লাহ না। কারণ মিলাদুন নবী টিকিটা গেলি ফাটল নু এলি এটা গরিব কেউ দেখতেন না, এখন ডর মানুষ আছে। তোমার কেন বড় করে আলহামদুলিল্লাহ না। একবার বাঙেন না বাঙি যাই না তো হইতে পারবেন হত দানা হত চলি বিখ্যাত থাল্লই দৌড়ন করিব। আজ নবুজনদের মোস্তফা হইবে হত বড় সম্পদ। আজ যে বিষয় দিয়েন এই বিষয়ের আলোকে আল্লাহর কোরআন এলান দিয়ে দিলেন, গুনাহগার আসমান তো বাংলাদেশের উপর নয়, সৌদি আরবের উপর, জাপান, চীন, জাপান আছে না নাই? এর চাইতে বড় পাপ যদি তোর হয়েও যায়, আমি আল্লাহ বলে দিলাম যে নবীকে গুনাহগার বলে সাব্যস্ত করতে লাগলি ওই নবী হলেন তোর গুনার সাফাইকারী। জোরে বলুন সুবহান। জন্য পৃথিবীর জগৎবাসীরা জাউকা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, গুনার গাঁটরি নিয়ে যদি আপনার কাছে আসে, ইয়া আল্লাহ বারে গুনাহবাসী অনেক ঠেলা গাড়িওয়ালা, দিন মজদুর আছে, সিএনজিওয়ালা আছে, রিক্সা চালক আছে, বিবি চালাইতে পারে না, বাইতুল্লাহর জিয়ারত কেমন করে করবে, উমরা কেমন করে করবে? বলে তোদের জন্য কোনো ভয়ের কারণ নাই। 2 দিন ব্যাপী জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাজা, স্টেজ কর, লাইটিং কর, ফ্যান্ডেলিং কর, চোখের মতন চোখ জোগাড় কর, চোখে দেখে ফেলবি আমার রহমতুল লিল আলামিন নবী মদিনার রওজা ছেড়ে আজকের এই বাড়িগুলোর জমিনে আমার প্রিয় রাসূল হাজির ও নাজির হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আলা হযরত বখুদা খুদা কা यही है दर नहीं और कोई फरमा कर जो वहां से हो यही आके हो जो यहाँ नहीं तो वहां नहीं। আরেকবার বলবো না সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুবের মামলা, মরাকে জিন্দেগি দেওয়া, জাহান্নামীকে জান্নাতি বানাম, 1 নয় 2 নয়, হাজার হাজার নজির। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সূর্য ডুবে গেলে তুলে দেওয়াম, 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করাম, নবী কেমনে তোর বাপদাদার মতন আবার হয়। আমার মাহবুবের কোন সমমর্যাদা মানুষ তো দূরের কথা কোন নবীও দাবি করতে পারবে না। আমার নবী হলেন সৈয়দুল আম্বিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে বন্ধুরা বাবারা ভাইরা আমার
আমার মুস্তাফার শান, আম্বিয়া ইকরামের শান, আওলাদের রাসূলের মামলাই ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বাইতে মুস্তাফা, আসহাবে মুস্তাফা, পৃথিবীর জগৎবাসীরা যেমনি ভাবে আমার নবীকে মাসুম বানাইলেন, ওদেরকে মাহফুজ বানাইলেন। সুবহানাল্লাহ বলেন না? সাহাবীদের বেলায়, আওলাদের রাসূলের বেলায় এখানে মাহফুজ লিখেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরা গুনাহ করতে যাবে কিন্তু আল্লাহ করতে দেবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ মামলাটা কুদরতের পক্ষ থেকে আমার আল্লাহ এলান দিয়ে রাখলেন, এই আওলাদের রাসূলরা তোমরা হুঁশিয়ার, সাবধান। ইয়া আল্লাহ, কেমন সাবধান? বলে যে আমার নবীর আওলাদ হওয়ার কারণে তোমাদের তকদির ফলে গেল। যেমনি ভাবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে ওমরকে গনিমতের মাল দেওয়ার সময় 500 টাকার নোট আর ইমামে হাসান হুসাইনের জন্য 1000 টাকা, জোরে বলুন না সুবহানাল্লাহ, দাবি রেখেছিলেন। আব্বাজান, ওরা তো যুদ্ধাল নয়, ছোট্ট ছেলে, আমি যুদ্ধ করলাম, জান কোরবানি দিতে গেলাম, গনিমতের মাল তো যদি হাসান হুসাইন 1000 পাই, আমি তো 2000 পাওয়ার কথা। হযরতে ওমর ইবনুল খাত্তাব এলান দিলেন, ও আমার আব্দুল্লাহ রে, মা ফাতেমার মতন একজন মা এনে দাও, শেরে খোদা আলীর মতন একজন বাবা এনে দাও, আমার মুস্তাফার মতন একজন নানা এনে দাও, তোমাকেও 1000 দিরহাম দেব। তাহলে স্পষ্ট হয়ে গেল পৃথিবীর জগৎবাসীরা আওলাদের রাসূলের মামলা, সাহাবীয়ে রাসূলদের মামলা। আমার প্রিয় রাসূল জবান খুলে এলান দিলেন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর বাঁচার পথ, একদিকে সাহাবীদের অনুসরণ অনুকরণ, আর একদিকে আওলাদের রাসূলের মুহাব্বত। ইয়া রাসূলুল্লাহ, যদি মুহাব্বত আওলাদের রাসূলের সাথে থাকে, সাহাবীদের সাথে থাকে, নবী বলে দিলেন জাহান্নাম তোকে ছুঁইতে পারবে না। সুবহানাল্লাহ। আওলাদের রাসূলের মুহাব্বত থাকলে কলমা বিহীন তুই মরবিও না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক বন্ধুরা বলে না, মুহররম মাস আসলে এটা গদির জন্য ইমামে হুসাইন জিহাদ করেছিলেন, 22,000 সৈনিক আর মাত্র 82 জন, সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। আমার আল্লাহ মনসা তৈরি করে দিলেন, ইমামে হুসাইন জিহাদ করতেই হবে, হকের জন্য মারা গেলে, হকের জন্য শহীদ হলে ওই জান্নাতটুকু আর কারো সাথে নয়, তুমি হুসাইনের সাথে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য এলানটা শেষ করে রাখতে লাগলাম, সময়ের পরিধি শেষ। আর দিবে না সময়, মাশাআল্লাহ। ওইদিকে আমি খোলা রাখলাম। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আলা হযরতের আখির একটা কালেম, वही रब है जिसने तुझको हम तन करम बनाया, वही रब है जिसने तुझको हम तन करम बनाया, हमें भी मांगने को, हमें भी मांगने को तेरा रास्ता बताया, वही रब है जिसने तुझको हम तन करम बनाया। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা সম্পদ আল্লাহর, ইন্না আতাইনা কাল কাউসার। আর আল্লাহ নিজেই বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আকার নাই, আমার কোনো শরীর নাই, আমাকে ধরার কোনো ক্ষমতা কারো কাছে নাই, সম্পদ আমার। পেতে যদি কাউকে মন চাই, গুনাহ মাফ করাইতে মন চাই, জাহান্নামী জান্নাতি হতে মন চাই, ইয়া রাসূলুল্লাহ আপনাকে লাগবেই লাগবে। আপনি রাসূল ছাড়া আমি আল্লাহর নিয়ামত কেউ পাবে? आपका इश्क है, इश्क रब्बे उला, आपका जिक्र है, खास जिक्र खुदा, खुद खुदा का ये कुरान में ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। तो जोर बोलो ना सुभान अल्लाह। এরকম না ফুলি আর ওয়াজ করতে জন্য
আল্লাহ হতে জিবে আর ইবে অনর অনর হইলি আপনার ডাইরেক্ট কোরআন ফাত্তাবে উনি ইউহিব্বুকুমুল্লাহ বড় করে হন সুবহানাল্লাহ অনে মুস্তাফার গোলাম হবে লাই জসনে জুলুস লাইব ইয়া নবী সালাম লাইব সব সাহাবা ওয়ালা লাইব নামাজ পড়লে তুনো রোজা রাখিলে তুনো হয়তো 72 গো দল জান নামাজ দেবে দে মাতন না 72 গো দল হড় দেবে দে 77 তারিখ উম্মতি সালাসুম ওয়া সাবিনা মিল্লাহ বাতিল ফিরকার গোষ্ঠীরা নামাজ আছে না নাই রোজা আছে না নাই হজ যাকাত আছে না নাই ফাগরি আছে না নাই লম্বা জুব্বা আছে না নাই ফওয়ারা দাগ আছে না নাই আল্লাহ রাসূল কি বলতে লাগলেন কুল্লুহুম ফিন্নার সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা একটি দল জান্নাতি হবে قالوا من هي الملة يا رسول الله ওই দল কোন দল قال رسول الله صلى الله عليه وسلم ما انا عليه واصحابي যেই দলের মধ্যে আমি রাসূল থাকব যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে যেই দলের মধ্যে আওলাদে রাসূলরা থাকবে ওই দল একমাত্র জান্নাতি দল হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আর একটু জোরে বলবেন না সময় তো পাইলে তো আরেকটু সামনে যেতাম আরো কিছু নাতের কলি আরো কিছু হেকায়ত নিয়ে আসতাম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এত ব্যাপক জিনিস সাজাইলেন হয়তো খেয়াল করতে পারে না আল্লাহু আকবার দুটো পাঠ করে দুটো পাঠের নমুনা দেখলাম প্রায় 21 পৃষ্ঠা সুবহানাল্লাহ হাদিস দেখলাম প্রায় 31টা আল্লাহু আকবার চারটা আল্লাহ কবুল করুন নামাজের পরে মারহাবা আল্লাহ আমাদেরকে কবুল করুন সামনে অগ্রসর হয়ে কতটুকু আসলাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম মুনিব মাওলা আমাদের যাত্রা কতটুকু বলছে নবী পর্যন্ত সুবহানাল্লাহ এখন নবী পর্যন্ত যেতে না পারলে বলছে মিলাদুন নবী করো সুবহানাল্লাহ ইয়া নবী সালামের লরি দাও মুস্তাফা জানের রহমত পড়ো মাওলা পড়লে কি হবে ইয়া নবী সালাম পড়লে কি হবে বলে যে আমার নবী আর রওজায় থাকতে রাজি না যেমনি ভাবে সমস্ত মুমিনদের কবরে মুসলমানের কবরে আমার নবী আসবে কি আসবে না আরো জোরে বলতে হবে সবাই কি চিনবে কথা বলতে হবে সবাই কি নবী চিনবে যে নবীকে সালাম দিলে বেদাতের ফতোয়া যেই নবীকে নূর বললে বেদাতের ফতোয়া সে কি চিনবে আবু জেহেল নবীকে দেখে নাই কথা বলতে হবে আবু জেহেল কি নবীকে দেখে নাই আবু জেহেল কি নবীকে মেনেছিলেন আর সিদ্দিক আকবর নবীকে দেখে নাই কেমন মানা মারলেন আরো জোরে বলতে কেমন মানা মারলেন मैं बड़ा अमीर कबीर हो शायद दूसरा कासीर हो दर मुस्तफा का फकीर हो दर मुस्तफा का फकीर हो मेरे रिफतों में नसीब है मेरे विरद लब है नबी नबी मेरा दिल मकाम है हबीब है मैं मरीज इश्क रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे विरद लब है नबी नबी उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ জগৎবাসীরা সিদ্দিক আকবর আবু জেহেল আবু লাহাব মুস্তাফাকে দেখে ফেললেন মানতে পারলেন না আর সিদ্দিক আকবর এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ কোন মুজিজা লাগবে না আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আখিরি জামানার নবী বলছে তোমার কাছে দলিল পেশ করতে হবে বলছে না 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 বলছে তুমি যে বসরার জমিনে ব্যবসা করতে গিয়েছিলে আমি রাসূলও ছিলাম ওই দিন তুমি যে ঘুমের মধ্যে যখন আচ্ছন্ন হতে গেলে পাদ্রী রাহেব তোমাকে বলেছিলাম তুমি প্রধান উজির হবে এখনো মাত্র ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছে আর আমার নবী বলতে লাগলেন তুমি প্রধান উজির হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গতকালকেই রাত্রেই দেখলাম সূর্য আমার
চাঁদ আমার, তাহলে চিন্তার কোনো অবকাশ নাই, মুজিজা আমার লাগবে না, আপনি আখেরি জামানার নবী। নবীও কাছে নিয়ে নিলেন। আর হযরত সিদ্দিক আকবর এমন চেনা চিনলেন যে চেনার মতন আর কেউ চিনতে পারেনি। সারা বিশ্বের জগতের মধ্যে নবীর চেনা যত বেশি হয় তত উরুজিয়তের মধ্যে পৌঁছে যায়। আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন সারা বিশ্বের মুফতিরা সিদ্দিক আকবরকে জাহান্নামী ফতোয়া দেবে, আর আল্লাহ রেকর্ড করে ফতোয়া মেরে দিলেন 1 নাম্বার জান্নাতি। সিদ্দিক আকবর নামাজ দিয়ে জান্নাত বলে যে নাম, রোজা দিয়ে জান্নাত বলে যে নাম, হজ দিয়ে জান্নাত বলে যে নাম, বলে যে কি দিয়ে জান্নাত? নবীর প্রেমের মধ্যে জানটুকু যখন কুরবান করে দিলাম, আমার আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন 1 নাম্বার জান্নাতি সিদ্দিক হয়ে গেলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আমার সিদ্দিক আকবরের বুলিটা নকল করে দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে হবে। আমার মোস্তফার সাথে সম্পর্কটা আমার কেমন? সিদ্দিক আকবর এলান দিলেন জীবনের মধ্যে এমন সম্পর্ক দুনিয়ার আর কেউ রাখতে পারলো কি পারলো না, যে সিদ্দিক আকবর এক নাগারে 40 দিনের উপরে একমাত্র না শুয়ে আরাম না করে নিজের বিবির সাথে কথাবার্তা না বলে আমার মুস্তাফা নুরানি জবান দিয়ে একবার বলা হলো আপনার সফর সঙ্গী কে হবে? আমার রাসূল বলে দিয়ে সিদ্দিক আবু বকর তুমি হবে। ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ 2 বার যদি ডাক দিতে হয় আমি আবু বকর কিয়ামতের ময়দানে কি জবাব দেব? ওই দিন থেকে বিবির সাথে মোলাকাত, সন্তানের মোলাকাত, যা যা করণীয় আমি করে খতম করে দিতাম, পিঠটা আমার কপালের সাথে রেখে দিতাম। আমার নবী এক ডাক দেবেন আমি লব্বাইক পরে হাজির বলবো। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ? এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, রাজের কথাটা ফাঁস করতে গিয়ে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আজকে পবিত্র সমাপনী দিবস, ঈদে মৌলুদুন নবী। বন্ধুরা লাখ টাকা কোটি টাকা নাও থাকতে পারে, আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার আমার নবী শুধু মক্কার নবী না, আমার নবী শুধু মদিনার নবী না, আমার নবী তো আজকের এই দক্ষিণ বাড়িয়াগোড়া উত্তর শাহী জামে মসজিদের এই ময়দানের নবী। আরো জোরে বলতে হবে। এই জন্য আমরা ঈদে মিলাদের জন্য পাগলামি আছে না নাই? ঈদে মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায়, ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায়, ঈদ दीवानों के तौबा रबीउन नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। सलातुन्या जश्न मिलादुन नबी क्यों न झूमे आज हम, जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम, आज वो आ या जहां में, आज वो आ या जहां में जो सरापा नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। सलातुन्या आमिना तुझको मुबारक शाह की मिलाद हो, आमिना तुझको मुबारक शाह की मिलाद हो, तेरा आंगन नूर बलके, तेरा आंगन नूर बलके घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। सलातुन्या সমাপনী লগ্নে বন্ধুরা, আজকে দুনিয়ার জগৎবাসীদের জন্য সেরা দামি আল্লাহ যখন বের করে দিলেন, 2 নাম্বার সেরা দামি আওলাদের রসুলের মামলা যখন আজকের বিষয়ে লাগাইলেন,
এই গত মুফাসসিরে কোরআনদের তাফসীর খুলতে খুলতে আবার জিজ্ঞাসায় গেলাম, মুনিব বিশ্ব জগতের মধ্যে এক নাম্বার সেরা দামি তোমার মাহবুবের মিলাদুন নবীকে বানাইলে, দ্বিতীয় সেরা দামি আল্লাহ কোনটুকু বানাইলে? অনেক তাফসীর খুলে দেখলাম কোন তাফসীরের ভাষায় মিলাইতে পারি না। যখন আয়াতটুকু দেখলাম, পৃথিবীর জগৎবাসীরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। দ্বিতীয় দামের মধ্যে সেরা দামি। এই বিশ্ববাসীরা, বাড়িয়াগুনাবাসীরা, দূর দূরান্ত থেকে আগত মেহমানরা ঈমান তাজা করেন। শুধু আল্লাহর রাসূল নয়, সাহাবীরা নয়, আমার নবীর আহালদের মামলা। দ্বিতীয় দামের সেরা দামি আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম। স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না, ইয়া আল্লাহ মা না, বাবা না, আর কি বানাইলে? বলে যে খবরদার, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার রাসূলের বাণী এসে গেল, সারা বিশ্বের জগৎবাসীরা দ্বিতীয় দামের সেরা দামি আমি মুনিব মাওলার কাছে থেকে নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ব্যাখ্যা করে দিন। আমার রাসূল ব্যাখ্যা করে দিলেন, মনহুমুল কারাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটাত্মীয় বলতে ওরা কারা? হীরার চাইতেও দামি, মণিমুক্তার চাইতেও দামি, জানের চাইতেও দামি, মার বাবার চাইতেও দামি। বলে যে আলী, ফাতিমা ওয়া বনাহুমা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আর আমার ইমামে হুসাইন। মনে থাকবে না? এ দূর হইলাম কিনি করে না, আর ফোড়ালাম মিলে অবস্থা হইল বুঝিয়ে। আল্লাহু আকবার। নবীরা কি মাসুম না গুনাহগার? নবীর সাহাবীরা মাসুম বলা যাবে না, মাহফুজ। সুবহানাল্লাহ বলেন না? আওলাদে রাসূল দাগ পড়তে দেব না, গুনাহ লাগতে দেব না। তো আর উদ্যোগ ফেট করালে এটা কিছু আয় বুঝতে যাবো না। আর খোদায় খদ্দের তোর থেকে ফেট খবরা আয় মুনিবত আওলাদে রাসূল জামিনদারি লে ফেলায় বড় করে না। সুবহানাল্লাহ। আতাল্লাই আমরা সুন্নিরা মুহররম মাস আসলে আমরা আদান প্রদান করি, গরু জবে করি, ছাগল জবে করি, তেসেরি তৈরি করি। মানুষকে দিতে না পারলেও নিজের ঘরে হলো মুরগি জবে করে দুরুজ বানায় খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন না? হাদিসে পাকের ভাষা বলতে লাগলেন, নিজের ঘরেও যদি ইমাম হুসাইনের তস্করা নিয়ে ফাতিহা খানি করা হয়, 1 বছরের জন্য গরিবী হারাত আসবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। এই মাহফিল কিয়ামত পর্যন্ত থাক আমরা চাই কিনা? সবাইকে বলতে হবে। একটু হাত তুলে বলেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ আল্লাহ, অনেক হয়ে গেছে, 40 হয়ে গেছে এখন। আমি শুধু কাটতে কাটতে আর পারতেছি না। আবার আলা হযরত আল্লাহ সবাইকে কবুল করুন। আসুন বাবারা, পৃথিবীর জগতের মধ্যে এই মাহফিল টিকিয়ে রাখলে এলাকার লাভ না ক্ষতি? আচ্ছা আপনারা বলেন তো দেখি, আজকের এই মাহফিল কত বছর ধরে? কথা বলেন বারেগোনাবাসীরা, কত বছর ধরে? 14 বছর। এবার বলো, 14 বছরে কি আপনাদের প্রমোশন হয়েছে না ডিভিশন হয়েছে? কথা বলতে হবে। ফাঁকা ঘরের দালান বাড়ছে না কমছে? টিনের সানি কমে গেছে না? কোরবানির বাগাদার আগের থেকে বেশি না কম? বাঘ বেশি, লইন না আছে না? একবার বন্ধ করেন না আমার বাবারা, ভাইরা, দুটো হাত জোর করে বিনয় করব, উৎসাহটা বাড়াই দেন। যতদিন মিলাদুন নবীর আওয়াজ এলাকার চারিদিকে বহাল থাকবে, গজব আপনাকে আর আঁকড়াইতে পারবে না, কার সারে আর হবে না। আপনি নিজেরা একটু ট্রাই করে দেখেন। যার যত বাপ
তার তত লাভ। অনেকের বিল্ডিং এর মালিক আছে না, ওরা টাকা বের করতে রাজি না, ঘরে কয়জন হিসাব করে দেয়, ঠিক না? এখানে না, এটা বলতেছি আর কি। আপনারা তো আলহামদুলিল্লাহ, তো যত মোহাব্বতের ছোঁয়া বেশ রাখবেন তত কামিয়াবি বেশি অর্জন করতে পারবেন। এটি হলো কোরআনের ঘোষণা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। 1 টাকা পেয়ে শুকর আদা করলে আল্লাহ যদি বাড়িয়ে দেয়, তো সারা জাহানের সারা নিয়ামত আপনি যদি আদা করলেন, তো আল্লাহ বাড়াইবেন না কমাবেন? তো আর কোনো কথা আছে? আল্লাহ মাহফিলকে কবুল করুক। আগামী বছর মেধা খাটিয়ে আরো সুন্দর, আরো সফল। শুধু মিলাদুন নবী দিয়ে আমরা হুদুদ দিলে হবে না। আল্লাহর মুকাররব হতে বেশি দেরি লাগে না, মাত্র 3টি শর্ত। তা আমি নিজে উদ্ভব করেছি অনেক মুনশিদের জাত থেকে নিয়ে। 1 নাম্বার মিথ্যা ছেড়ে দেওয়া। 1 নাম্বার কি? আরো জোরে বলতে হবে। নাত না পড়ে হাদিস বলছি, কি ছাড়তে হবে? আরো জোরে বলতে হবে। তো মিথ্যা ছেড়ে দিলে কি আমরা বাঁচতে পারবো না? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার শর্ত, আল্লাহর ওলি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নাম্বার শর্ত কি? মিথ্যা ছেড়ে দেওয়া। আজকের মাহফিলের শেষ সমাপনী প্রশিক্ষণ। 2 নম্বর শর্ত, হারাম থেকে পেটকে পবিত্র রাখা। কি থেকে? সুদ, শরাবের ফেয়ালা, ভাইয়ের সম্পদ 1 ঘন্টা লাগাইলেন 3 ঘন্টা, ঠিক না? এরকম বোনের হক, ভাইয়ের হক আছে না নাই? মুক্ত হন। যদি মুক্ত হতে পারলেন তো কামিয়াবি পেয়ে গেলেন। কারো কথা শুনে না, নিজের বিবেক দিয়ে নিজে চলেন। আপনি যদি পবিত্র থাকেন, 1000 মানুষে বললো কিছু আসে আর যাবে না। এটা আলহামদুলিল্লাহ বলবেন না? কয়টা বললাম? 1 নাম্বার কি বললাম? মিথ্যা ছেড়ে দেওয়া। 2 নাম্বার, হারাম থেকে পেটটা পবিত্র রাখা। কয়টা গেল? 3 নাম্বার, মিলাদুন নবী করলাম, ডেক পাগাইলাম, মসজিদ খালি রাখলাম, হবে না। অনেকের গায়ে ব্যথা লাগতে পারে, ব্যথা লাগলে আমাকে দাওয়াত দিয়েন না। আলহামদুলিল্লাহ এখনো 3 নম্বরে আসছি, আমি দাওয়াতের অভাব নাই। আমার এলাকার মধ্যে অনেক মানুষ ফ্যাট ছিঁড়ে যাচ্ছে, হিংসা। তো আরেকজন মৌলানা আব্দুল মালিক আপনি জন্ম দিতে পারেন কিনা দেখেন না, আরেকজন হাসানের জন্ম দেন না, কত হুমকি দুমকি, কিচ্ছু আসে আর যাবে না। সারা বিশ্ব যদি একাকার হয়ে যায়, আমার মুনিব মাওলাকা থাকতে হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? বাকি কথা বলতে রাজি না আমি। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদা করো। কোন কারণে জামাত পেলেন না, সময়ের মধ্যে নামাজ যদি আদা করেন, এই 3টি শর্ত, জান্নাত আপনার জন্য ওপেনিং হয়ে যাবে। আমার মা বোনটা যারা আমার ওয়াজ শুনতে লাগলেন, আপনার জন্য জান্নাত, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আমরা কাঁদতে লাগলাম জান্নাত পাওয়ার জন্য, আর জান্নাত কাঁদতে লাগলেন আমাদের পাওয়ার জন্য। আমার মারা বোনরা যারা ওয়াজ শুনতে লাগলেন, ইমানি কুওয়াত দিয়ে বিশ্বাসে রাখেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বে, ওয়া আহসানাত ফারজাহা, যেই নারী গোপন অঙ্গকে জানার কাছ থেকে মুক্ত রাখতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে এতাআত বারাহা, নিজের স্বামীর মনটি চলে বলে কৌশলে রক্ষা করতে পারবে। রাগ করলেন? স্বামীর মনটা চলে বলে কৌশলে রক্ষা করতে পারলেন, ওই মেয়ের জন্য 8টি দরওয়াজা জান্নাতের খোলা। আজকে এখানে সমাপ্ত। আমার জন্য একটু দোয়া করবেন? করবেন না মনে হয়? আধা আধি ওয়াজ আমি কি করব? আল্লাহ সবাইকে কবুল করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাহফিলকে জারি আর সারি রাখুন। আপনারা এখনো অনেকেই ঘুমে, আমি এখনো বিল্ডিং বাড়ির মালিক, জমিদারির মালিক কিচ্ছু নিই নাই। আপনাদের কাছে একটা দাবি থাকবে, আপনাদের এলাকার এতিম মেয়েদেরকে এখনো নিয়ে বসে আছে।
আমরা 137 জন অ্যাডমিশন দিয়ে দিছি, 123 জন একদম র্যান্ডম নিয়ে নিছি। 55 থেকে 60 কেজি চাল প্রতি দৈনিক লাগছে। কে দিচ্ছে আমি নিজেও জানি না। আলহামদুলিল্লাহ বলবেন না? বারে এগোনাবাসী কিছু কিছু সন্তান ওরা চোখে দেখে আসতে লাগলেন, কিছু কিছু মেয়েকে ভর্তি করাইতে লাগলেন। কোনো ভর্তি ফি, কোনো খোরাকি লাগবে না। 5 থেকে 10 বছরের ভিতর কোনো মেয়ে যদি এতিম থাকে সারা বাংলায়, এখন আরেকটি হয় নাই, এখনো হাসান রেজা 1 নম্বরে। এটা আমার বাহাদুরি না, এটা আমার বাবার বাহাদুরি। আলহামদুলিল্লাহ বলবেন না? পৃথিবীর জগতের মধ্যে অনেক হুমকি দমকি, আমি মাইট পেয়ে গেলাম নাকি, কোত্থেকে চলতে লাগলো। এখন আমার বাবা যদি আমার উপর 250 দিয়ে গেলেন, আমি নিজে নিজে মুনিবের কাছে কেমন করে চেহারাটা দেখাইব? আর 250 জন্য চিন্তা ফিকির আমি করে ফেলছি। তাহলে আরো গরমের যান ফরে আর ভাই হদ্দালয় বেড়ালে নবা আরো চট্টগ্রামে হানা 12 মে ফলো লুজার গুদ্দা 200 মে হাফেজে কোরআন আগামী বছর বাইরে বুঝে। আলহামদুলিল্লাহ জীবনত তো কল্পনাও করি না ভাই। এতিম মেই যে বাপসারা মেই ফকল যে উড়ি বন্ডে। আপনাদের কাছে আমার বিনয়ী আবেদন, একটি এতিম মেয়ে আমার কাছে পাঠান। আমি প্রতিটি মাহফিলে আজকে সময় নাই নিচ্ছি না, আমি চাইলে পাবো, আমি জানি। আজকে তো আমি কম দেব না। আল্লাহ আমাকে যা দিলেন 3 ভাগের 1 ভাগ আমার বাবার ওয়াদা, আমার এতিম মেয়েদের জন্য সদকা করতেই হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের কাছে এই দাওয়াত, উঠা আসা যাওয়ার পথে একবার নেমে দেখে আসবেন। আমি থাকি আর না থাকি, বৃহস্পতিবার আমি থাকি আসর টু মগরিব লাইভের মধ্যে দেখতে পাবেন। হয়তোবা যদি কারেন্ট থাকে, আপনাদের প্রতি আমার এই দাওয়াতটা দিলাম। আল্লাহ দেখার জন্য, নিজেকে একবার চেয়ে আসার জন্য, পারলে সহযোগিতা করার জন্য এই দাওয়াতটুকু রেখে এখানেই শেষ করছি। আজান হবে, নামাজ হবে, তারপর আখেরি মোনাজাত মিরাত কিয়ামতের পর ইন্তজাম হবে। আল্লাহ সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ মাহফিল ছেড়ে যাবেন না, ইনশাআল্লাহ একবার ফজরের আজান হবে। ফজরের নামাজের পর আজকের সমাপনী দিবসের শুভ সমাপ্তি হুজুরের আখিরি মোনাজাতের মাধ্যমে ইনশাআল্লাহ সমাপ্ত হবে। যারা ওযু করে নাই, ওযু করে আসেন।